আসছি 14 জুলাইয়ে ফ্রান্সের বাস্টিল যে উপলক্ষে যে প্রোগ্রামটা হয়, আতশবাজির খেলা হয়, সেইটা উদযাপন করতে সবাই মিলে অনেক মজা করতে অনেকে মিলে পার্কে চলে আসছি। যেমনই উদযাপন করতে পারি সবাইকে দেখিয়ে দিব, সবাই পাশে থাকবেন। এই পার্কের নাম হচ্ছে পার্ক de la Légion d'honneur। আর এই পার্কে আমার অনেক ভ্লগ আছে। এখানে অনেক প্রোগ্রাম হয়ে থাকে বিভিন্ন সিজনের। শীতের এক ধরনের প্রোগ্রাম, গরমের এক ধরনের প্রোগ্রাম, তো বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে। আর প্রতিবার আমার আশা হয়। এখানে স্টেজে ডিজে তো পুরা ধুম ধারাক্কা গান বাজাচ্ছিল, কিন্তু মিউজিক আমি বন্ধ করে দিয়েছি। আর আমরা অনেক মানুষ গিয়েছিলাম, ডলি ভাবিরা গিয়েছিল, আপু গিয়েছিল, মা গিয়েছিল, তো সবাই মিলে গিয়ে তো মজাই আলাদা। এখন আমার পেছনে যে শত শত মানুষ দেখছেন, রাত 10টার পরে এখানে হাজার হাজার মানুষ চলে আসবে, কারণ আতশবাজির খেলাটা শুরু হবে রাত 11টায়। আপু আর ডলি ভাবি মিলে তো বিভিন্ন খাবারের ব্যবস্থা করে নিয়ে আসছিল, আর চা তো ছিলই। এখানে সানায়া, আইলিন আর আদিলা, আমার কান্তাব্বা আর ডলি ভাবির 3 কন্যা খুব গানের তালে তালে নাচানাচি করছে। যে কোনো ওকেশনে বাচ্চারা আনন্দ করতে পারলেই আসলে এটা সবচেয়ে বড় পাওয়া। এরপর আমি সবগুলো স্টলে ঘুরতে থাকলাম একটু কফির জন্য। কোথাও কোনো কফি নাই, এত কিছু আছে, কফি নিয়ে কেউ বসে নাই। মা আসলে কফি খেতে চাচ্ছিল, তো লাস্টে একটা সবার শেষে এক দোকানে গিয়ে কফি খুঁজে পেলাম। আর ঠিক রাত 11টায় শুরু হলো আতশবাজির খেলা। আতশবাজি পছন্দ করে না এমন মানুষ মনে হয় কোথাও পাওয়া যাবে না। অদ্ভুত রকম সুন্দর, এটা বলে ভাষায় প্রকাশ করার মতো না। আর চারপাশে অত্যন্ত লাউড মিউজিক থাকে, তো আমার ভিডিওতেও মিউজিক ছিল, আমি সব বন্ধ করে দিচ্ছি। আসলে চোখের সামনে দেখার যে অনুভূতি, সেটা তো আর ক্যামেরা বন্দি করে দেখানো সম্ভব না, বোঝানো সম্ভব না। তারপরও যতটুকু পেরেছি অ্যাড করে দিয়েছি। আচ্ছা, আমি কিন্তু গত বছর মানে 2024-এর জুলাইয়েও এই প্রোগ্রামে এসেছিলাম, খুব সুন্দর সুন্দর ভিডিও করেছিলাম, একদম ভ্লগের জন্য সম্পূর্ণ ভিডিও রেডি ছিল, কিন্তু সে ভিডিও আর কখনো আপলোডই করা হয় নাই। তো যাই হোক, এবছরের ভিডিওটা ছোট্ট করে একদম টাইনি একটা ভ্লগ আকারে আমি আপলোড দিয়ে দিব। এই অনুষ্ঠানে তো আসলে আতশবাজি ছাড়া দেখানোর তেমন কিছু নাই। এই আতশবাজির খেলাটা সম্পূর্ণ আনকাট, সম্পূর্ণ সাউন্ড দিয়ে যদি আমি আপলোড করতে পারতাম খুবই ভালো লাগতো, তাহলে বোঝানো যেত আসলে এটা কতটা বেশি সুন্দর। কিন্তু সেটা সম্ভব না, কারণ ফেসবুক বা ইউটিউব সেটা অ্যালাউ করবে না। তো আমার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব ছিল আমি দেখিয়ে দিলাম। আর এই তো আতশবাজির খেলাটা শেষ হওয়ার পর আমরা বাসায় চলে আসি অনেক রাতে, তখন প্রায় 1টা বেজেই গেছে। বিভিন্ন ঝুট ঝামেলা শেষে অনেক দিন পর একটা ছোট্ট টাইনি ভ্লগ আপলোড দিলাম। ভ্লগটা কেমন লাগলো জানাবেন, আমার পেজটার পাশে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।